আজকে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন টেবিল ফর্মে কীভাবে করব বা আগের যে ক্যালকুলেশনটা ছিল সেটা অনেক লেন্দি হচ্ছিল, কীভাবে সেটাকে আরও সিম্পলভাবে করা যায় সেটা দেখে নেব মোমেন্ট অফ ইনার্সিয়া। তো এখানে আমরা যে সেকশনটা নেব, যে ফিগারটা নেব, সেটা একটা আনসিমেট্রিক্যাল ফিগার, অর্থাৎ এটাকে যে কোনো অ্যাক্সিস বরাবর যদি আমি ভাগ করি সেটা সিমেট্রিক্যাল আসে না, অর্থাৎ দুদিক সমান আসে না। তাই এটা একটা এল সেকশন, যেটা একটা আনসিমেট্রিক্যাল ফিগার। তো এল সেকশনের ডিমেনশনগুলো বলা আছে, ফার্স্ট পার্ট 100 mm, এদিকে এটা 80 mm, থিকনেস 20 mm 20 mm। তো ডিমেনশনগুলো এখানে দেওয়া আছে। তো আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে এই এল সেকশনের যে সেন্টার অফ গ্র্যাভিটি আমি ধরে নিচ্ছি এখানটায়, সেই সেন্টার অফ গ্র্যাভিটিতে যে অ্যাক্সিস যাচ্ছে এক্স অ্যাক্সিস তার রেসপেক্টে একবার, এবং সেই সেন্টার অফ গ্র্যাভিটিতে যে অ্যাক্সিসটা আছে ওয়াই অ্যাক্সিসটা তার রেসপেক্টে একবার। এই দুবার আমাকে এখানে বের করতে হবে সেন্টার অফ গ্র্যাভিটি, কারণ এটা একটা আনসিমেট্রিক্যাল সেকশন। তো টেবিল ফর্মে করার আগে টেবিলের কিছু কিছু পার্ট আছে। কী কী? ফার্স্ট 1 নম্বর পার্টস, তারপরে থাকে এরিয়া, যেটাকে আমরা এ ডিনোট করি, সিজি ফ্রম 1 অ্যাক্সিস। তাহলে এখানে আমরা দুটো অ্যাক্সিস কনসিডার করে নিয়েছি সিজি বের করার জন্য। যখন আমরা হরাইজন্টাল এক্স অ্যাক্সিসটা নেবো তখন আমরা 1 অ্যাক্সিসের রেসপেক্টে সিজি বের করব, আর যখন ওয়াইয়ের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব তখন আমরা টু যে অ্যাক্সিস আছে এই অ্যাক্সিসটা নেব। তো এখানে ফার্স্ট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছি। তো ফার্স্ট 1 রেসপেক্টে যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে সেটা বের করতে হবে। তো প্রথমে এই পুরো সেকশনটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো ফার্স্ট প্রথম পার্টের এরিয়া যদি ক্যালকুলেট করি, ফার্স্ট পার্টের লেন্থ এই উইডথ হচ্ছে 20, ডেপথ হচ্ছে 100, তাহলে আমার এরিয়া 100 × 20 2000। একইভাবে এর সিজি, ফার্স্ট পার্টের সিজি ফ্রম এক্স অ্যাক্সিস, এই 1 অ্যাক্সিস থেকে যদি সিজি নিই তাহলে উপরের দিকে 100/2 50। একে এ আর ওয়াই মাল্টিপ্লাই করলে আমার এটা আসে, আর এ ওয়াই স্কোয়ার যদি করি আমার এটা বেরিয়ে আসবে। এবার আই সেলফ বা মোমেন্ট অফ ইনার্সিয়া 1 মোমেন্ট অফ ইনার্সিয়া 1 এর রেসপেক্টে, এই 1 নম্বর ফিগারের মোমেন্ট অফ ইনার্সিয়া 1 এর রেসপেক্টে। যেহেতু 1টা একটা হরাইজন্টাল অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিস, এক্সের দিকে, তাই আমার মোমেন্ট অফ ইনার্সিয়া ফর্মুলা জানা আছে B/d³/12, যেখানে বি হচ্ছে 20, ডি হচ্ছে 100। তো সেটা যদি আমি ফর্মুলায় বসাই 20 × 100³/12 এটা আসে। ঠিক একইভাবে 2 নম্বর পার্টের ক্ষেত্রে এই টোটালটা 80, এটা যদি মাইনাস করে দিই তাহলে আমার আসে এখান থেকে এতটা আসে আমার 60। তাহলে 60 × 20, তাহলে আমার এরিয়া আসবে 1200, 1200। এর সেন্টার অফ গ্র্যাভিটি ফ্রম 1 অ্যাক্সিস উপরের দিকে 20, তার হাফ, তো 20/2 10। এ ওয়াই বের করলাম, এ ওয়াই স্কোয়ার বের করলাম, আর VD³/12, বি এখানে কত 60, এখান থেকে এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত বি 60 আর ডি 20, তাহলে বি 60 ডি 20, বি 60 × 20³/12 আমার বেরিয়ে আসছে। এরপরে আমার টোটাল বের করতে হবে। তো টোটাল কী কার বের করব? এরিয়ার টোটাল, এই দুটোর সেকশনের 1 নম্বর ফিগার 2 নম্বর ফিগারে যে টোটাল সেটা আমার বের করতে হবে। তো এরিয়ার টোটাল বের করতে হবে, এখানে বের করতে এ ওয়াইয়ের টোটাল, এ ওয়াই স্কোয়ারের টোটাল, আর আই সেলফের টোটাল। এগুলো বের করার পরে আমরা বের করব সেন্টার অফ গ্র্যাভিটি 1 অ্যাক্সিস থেকে। তাহলে 1 অ্যাক্সিস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি আমার ওয়াই বার সমান, ফর্মুলা হচ্ছে এ ওয়াইয়ের যে টোটালটা বাই এ এর টোটালটা, এ ওয়াইয়ের টোটাল বাই এরিয়ার টোটালটা যদি করি আমার ওয়াই বার, অর্থাৎ 1 অ্যাক্সিস থেকে সেন্টার অফ গ্র্যাভিটিটা আমার বেরিয়ে আসবে। তাহলে আমার আসছে এখানে 35 mm। এরপরে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট 1 অ্যাক্সিস, তাহলে এই 1 অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়াটা কত, তার ফর্মুলা কি?
I11 ইকুয়ালস টু আই সেলফ প্লাস সামেশন অফ এ ওয়াই স্কোয়ার। তাহলে আই সেলফের যে টোটাল সেটা প্লাস এ ওয়াই স্কোয়ারের যে টোটাল সেটা। তাই সেলফের টোটাল এসেছিলো আমার এটা, এ ওয়াই স্কোয়ারের টোটাল এসেছিলো এটা। এ দুটো যে যোগ করে দিই আমার I11 রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বেরিয়ে যাবে। কিন্তু আমাকে বের কি করতে দিয়েছে, বের করতে দিয়েছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট ইনার্শিয়া বের করতে দিয়েছে। এক্স অ্যাক্সিস যেটা সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গেছে। তাহলে আমার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমার ফর্মুলা আসবে I11 ইকুয়ালস টু IG প্লাস সামেশন অফ এ প্লাস এইচ স্কোয়ার। I11 equals to IG plus summation of A plus into H square, IG plus summation A into H square, যেখানে IGটা কি সেন্টার অফ গ্র্যাভিটি, IGটা এখানে সেন্টার অফ গ্র্যাভিটি। যেহেতু আমরা সেন্টার অফ গ্র্যাভিটিটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, অর্থাৎ আমরা সেন্টার অফ গ্র্যাভিটিটাকে এক্স ধরেছি, তার মানে IGটাকে আমরা লিখতে পারি IXX। I11 মান আমার বেরিয়ে গেছিলো আগের বারে, এখানে বসেই দাও IXX প্লাস সামেশন অফ এ আমার 3200 ইন্টু এইচ স্কোয়ার। এইচটা কি, এইচটা হচ্ছে এই 1 অ্যাক্সিস থেকে ওই এক্সের ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা আমার কত, যে সেন্টার গ্র্যাভিটিটা বেরিয়েছিলো সেটা, অর্থাৎ 35। তাহলে 35 স্কোয়ার। তাহলে এটা যদি আমি করি IXX ইকুয়ালস টু আসবে এইটা মাইনাস এটা ওদিকে চলে যাবে, তাহলে 3200 ইন্টু 35 স্কোয়ার মাইনাস 682,667। তাহলে আমার IXX আছে এটা। এটা কি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস প্যারালেল টু এক্স অ্যাক্সিস, অর্থাৎ সেন্ট্রয়েড দিয়ে যে অ্যাক্সিসটা আছে এক্স অ্যাক্সিসের প্যারালেলে যে অ্যাক্সিসটা সেন্ট্রয়েড দিয়ে যাচ্ছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া। একইভাবে ওয়াইয়ের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে, তার জন্য আমাকে ওয়াইয়ের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়াটা যদি বের করতে হয়, তাহলে আমার টু অ্যাক্সিস প্রথমে এর রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে। যেমন আগের বারে করেছিলাম 1 রেসপেক্টে বের করেছিলাম, তো এবার আমাকে টু রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে। তার জন্য একইভাবে টেবিল করে নেবো পার্টস, এক নম্বর পার্টের এরিয়া যা ছিল তাই থাকবে। সেন্টার অফ গ্র্যাভিটিটা টু থেকে এই দিকে যাবে, তো টু এইটা 20, তার হাফ 220/2 110। AX বের করলাম, AX স্কোয়ার। এবং এখানে যখনই এটা একটা টু অ্যাক্সিসটা একটা ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্ট আমার সেন্টার গ্র্যাভিটি ফর্মুলা ছিল DB³/12, যেখানে D কি ডেপথ আমার এখানে 100, B হচ্ছে 20, তাহলে 100 ইন্টু 20³/12 আমার এটা বেরিয়ে আসছে। একইভাবে 2 নম্বর পার্টের ক্ষেত্রে এরিয়া যা ছিল তাই থাকবে। সেন্টার অফ গ্র্যাভিটি 2 নম্বর থেকে, এখান থেকে সেন্টার অফ গ্র্যাভিটি আমার এখানে আসে ফার্স্ট এটা 20 প্লাস এইটার হাফ, এটা 60/2, তাহলে আমার এটা আসবে 20 প্লাস 60/2 আসে 50। তা 20 প্লাস 60/2 50। একইভাবে তাহলে AX বের করে নেবো, AX স্কোয়ার বের করে নেবো, আর DB³/12, D কত 20 আর B হচ্ছে 60, তাই 20 × 60/12 এটা। এবার প্রত্যেকের টোটাল, এরিয়ার টোটাল, AX এর টোটাল, AX স্কোয়ারের টোটাল, আর আই সেলফের টোটাল। তারপর আমাকে কি বের করতে হবে, X বার। তাহলে X বার সেন্টার অফ গ্র্যাভিটিটা টু রেসপেক্টে টু অ্যাক্সিস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি কত দূরে সেটা বের করতে হবে। তার জন্য X বার কি সামেশন অফ AX এর টোটাল বাই এরিয়ার টোটাল। তাহলে AX এর টোটাল বাই এরিয়ার টোটাল করলে আমার 25 mm আসে। অর্থাৎ টু অ্যাক্সিস থেকে 25 মিলিমিটার দূরে এখানে আমার সেন্টার গ্র্যাভিটি ওয়াই অ্যাক্সিসটা আছে। তাহলে এটা আমার ওয়াই অ্যাক্সিস। এই ওয়াইয়ের রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে। একবার করলাম XX এর রেসপেক্টে, আগের বারে করেছি XX এর রেসপেক্টে, এবার ওয়াইয়ের রেসপেক্টে। তাহলে প্রথম
আই টু রেসপেক্টে, অর্থাৎ টু যে অ্যাক্সিসটা নিচ্ছে তার রেসপেক্টে আমাকে সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করতে, মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করতে হবে। তাই আই টু রেসপেক্টে ফর্মুলা কী ছিল, আই সেলফের টোটাল প্লাস এ এক্স স্কোয়ারের টোটাল। তাহলে আই সেলফ আমার বেরিয়ে আসছে, তার টোটাল প্লাস এ এক্স স্কোয়ারের টোটাল, এটা যদি করি আমার এটা ক্যালকুলেশন করলে আসবে। তারপরে এবার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস দিয়ে, সেন্ট্রয়েড দিয়ে যে অ্যাক্সিসটা গেছে ওয়াইয়ে, সেই অ্যাক্সিস রেসপেক্টে অর্থাৎ ওয়াই বের করতে হবে। তাহলে ফার্স্ট আমার ফর্মুলা ছিল I টু ইকুয়ালস টু আই জি প্লাস সামেশন অফ এ ইন্টু এইচ স্কোয়ার। তাহলে আই টুর মান আমার জানা আছে, ইকুয়ালস টু আই জিটা এখানে কোনটা, ওয়াই যে অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিসটা, তা আই জি এর জায়গায়, প্লাস সামেশন অফ এ 3200 প্লাস এইচের স্কোয়ার, এইচটা আমার এই টু অ্যাক্সিস থেকে এই ওয়াইয়ের ডিস্টেন্স, এটা 25 mm এখনই বের করা আছে। তাহলে এইচের মান 25 স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা সলভ করলে এটা বেরিয়ে আসে। এবার আমরা একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম থেকে দেখেছিলাম যে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া আই জেড ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই। যদি এটা বের করতে চাই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম অনুযায়ী পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে দেয়, তাহলে আই জেড ইকুয়ালস টু আসবে আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে আই এক্স এর আগে বেরিয়েছিল 2906667 প্লাস 1626667, যদি এটা অ্যাড করে দিই তাহলে 4533334 মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে এভাবে আগের থেকে অনেক ইজিভাবে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করতে পারি টেবিল ফর্মে। আজকের মতো এতটাই।